হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, আজ হলো অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের দিন সকালে পুজো দিতে পারিনি বলে খুব খারাপ লাগছিল, তাই ভেবেই রেখেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন আমি সকালে উঠে পুজোটা সারবো। আমাদের দাদাভাইয়ের পয়লা বৈশাখের দিন তারা ছিল বলে আমি সকালে তো উঠেছিলাম, তবে রান্নার তাড়াটা ছিল তাই আর ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপরে পুজোটা দিয়েছিলাম সেদিন। আজ সকালের সমস্ত বাসি কাজ সেরে পুজোটা দিয়ে এখন এই যে রান্নাঘরে চলে গেলাম। রান্নার বালতিতে জল নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আজ সকালে কী রান্না করবো আমি। জল নিয়ে চলে এলাম রান্নাঘরে। এক বালতি জল দিয়ে কিন্তু রান্না হয় না, পরে আবার আরেক বালতি আনতে হয়। কড়াইটা রাতে পাঁপড় ভেজেছিলাম, তাই অনেকটা তেল ছিল কড়াইটা, তাই ওইভাবেই রেখেছিলাম। মা অন্নপূর্ণার নামে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আবার বসলাম সবজি বানাতে। আর যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিনই কিন্তু আমি নিরামিষ বানিয়ে ফেলি। আর আমাদের ডনিটা শুয়েছে কীভাবে চলো তোমাদের দেখাই। ডনি শোয়াটা দেখো, পরে মনে থাকবে না, উঠে যাবে। হ্যাঁ, তুমি কি কিনছিলে? ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের কিন্তু গাড়িটাও চলে এসেছে। ও তো রেডি হয়ে বসেছিল, এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে। ও কিন্তু দুটো জিনিস নেয়নি, তো সেটাকে আমি আবার দৌড়ে গিয়ে দিচ্ছিলাম। প্রথমত আই কার্ডটা নেয়নি, তারপরে জলের বোতলটা। এর আগের দিন তো জলের বোতলটা ছেড়ে গিয়েছিল। বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই সার্ফের জলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে দিলাম। তারপর এখন চলে এলাম ঘরে। তোমাদের দাদাভাই গাড়িটা বের করলো। গাড়ির চাকায় এত মানে বালিগুলো থাকে, এগুলোকে ঝাড় দিতে হবে। আর সকালে উঠে কিন্তু ঘর ঠর মোছা তো আমার হয়েই গেছে। আর শুধু এই যতটুকুর মধ্যে গাড়ির চাকাটা বের হয়েছে ততটুকু কিন্তু বালি বালি ছিল। ঘরটাকেও ভালো করে আমি ছাদ দিয়ে নিচ্ছি। আর তখন মুরগিটা আমার একটা ফুলের ডালটা ভেঙে দিয়েছে। 12:30 বাজে, মেয়েকে এখন স্নানটাও করাবো। ছেলের আসতে পুরো বিকেল হয়ে যায়, 4:30 বেজে গেছে। দুপুরের কোনো ব্লগ শেয়ার করিনি, তোমরা দেখতে পারোনি। মেয়েকে স্নান করালাম যে 12:30, তারপরে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মেয়েকে স্নান করালাম। স্নান করিয়ে আমিও আবার স্নান করেছিলাম। স্নান করে মাথায় তেল দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেশ একটু ভালো লাগছে। আর এইসব জামা কাপড় কিন্তু সব শুকিয়ে গেছে। একটানা রৌদ্র না হলেও ওই একটু রৌদ্রতে কিন্তু ভালোই বেশ শুকিয়ে গেছে। কদিন থেকে আকাশটা না একদম পুরো কেমন মেঘলা মেঘলা হয়ে থাকে, কখনো মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার কখনো আকাশটা পরিষ্কার হচ্ছে। ছেলে চলে আসলো, ব্যাগটা রেখেই চলে আসছে কোথায় তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, ডনিকে একটু দেখার জন্য, ডনিকে একটু আদর করবে বলে ও ডনির কাছে আসছে। আর মেয়েটাও আমি নিয়ে শুলেও বেশ অনেকটা সময় শুয়ে থাকে। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনগুলো মেজে রাখলাম। একসঙ্গেই খেলাম আজ 3জন। কখনো খুব রেগে যায়, আবার কখনো বলে আমি কিন্তু বুনুকে মা মেরেই দেবো, বুনু শুধু আমার জিনিস ধরে নষ্ট করে। কিন্তু এদিকে দেখো, দুজন দুজনকে যদি একটু সময় না দেখে দুজনই পাগল হয়ে যায়।
রান্না করে ফেললাম। শ্বশুরমশাই গেছে কীর্তনে, আজকে শ্বশুরমশাই তাড়াতাড়ি চলে এসেছিলো, সন্ধ্যার আগে শ্বশুরমশাই চলে এসেছে। শ্বশুরমশাই এসেই স্নান টান করে চলে গেল কীর্তনে আজকে। আর এখানে আমি রান্না করলাম, আজকে এক তরকারি ভাতই করলাম তোমাদের দাদা ভাই। এদিকে ডিম রান্না করলাম আজকে রাতে। আর বাইরে একটু আগে না বৃষ্টি হলো, এখন নেই। আর আজ তো পয়লা বৈশাখও কিন্তু বৃষ্টি হয়েছিল হালকা। কি হাতে এগুলো কিন্তু বাবা লাগে কিন্তু। তো যতটা সময় বাড়িতে থাকে ততটা সময় এই লাইট, তার, সুইচ বোর্ড এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমার ছেলেটা। দেখাচ্ছি ওর ভাঙাচোরার গল্পটা দেখাচ্ছি আজ তোমাদের। সুইচ বোর্ড টোট মানে সারা বিছানাটা যেগুলো তার ঠার দিয়ে থাকবে। পরে আসলো এইমাত্র, আজকে অনেক রাত্রি হয়ে গেল, 9:20 দেখাচ্ছে। আর এখানে দেখো 9:06 দেখাচ্ছে। এখানে 9:06 বাজে আর এখানে দেখো 9:20। তাহলে এবার তোমরা ভাবো কত মিনিট ফাস্ট আছে। তো দুটো লাইট লাগানোতে কিন্তু আমাদের ঘরের আলোটা অনেকটাই বেশি হয়েছে। যখন ভিডিও করি তখন কিন্তু একদম সুন্দর আসে। জল ভরো, খেতে দেবো, ভাত হয়ে গেছে। শ্বশুরমশাই এখন এলো, এখন ওই 11 সাড়ে 11টার মতো বাজে। খাবার বেড়ে রেখেছিলাম, শ্বশুরমশাইকে আসার পর দিলাম। এখন ওই 11:30 বাজে। তো এত রাত্রে এখন আর বাসনটা মাজতে যাবো না, একটাই থালা, সকালে উঠে কিন্তু মেজে নেব। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। বোতলের জল টল সবই ভরে নিয়েছি, তারপরে বাসনপত্রগুলো এটা ঠিকঠাক করে রাখছিলাম। হ্যাঁ, গুড নাইট বলে দাও।